চৌধুরী বাবু, চৌধুরী বাবু। কে? নমস্কার চৌধুরী বাবু। ও তুমি, দাঁড়াও টাকাটা নিয়ে আসছি। না চৌধুরী বাবু, আমি আজ টাকা নিতে আসিনি। কবিতার মার ভীষণ শরীর খারাপ, ওকে খুব দেখতে চাইছে। মা! মা! কি হয়েছে মা? হ্যাঁ, তোমার কি হয়েছে? কিছু হয়নি মা, কিছু হয়নি। আমি আমি ডাক্তার ডাকছি। না না না, তার দরকার হবে না মা। যাবার সময় শুধু দু চোখ বলে তোকে দেখতে দে মা। না মা, আমি তো একটা আশা নিয়ে বেঁচে আছি, তোর স্মৃতিতে সিঁদুর দেখবো বলে। এবার আমি শান্তিতে মরতে পারবো না, মা। আমার কথা বলো না মা। তুমি চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? এই নে চৌধুরী বাবুর সঙ্গে করা সেই চুক্তিপত্র, আর ওনার দেওয়া সব টাকা এই এই ব্যাগটার মধ্যে আছে। এগুলো সব ওনাকে ফেরত দিয়ে দিস। কিন্তু এই টাকা তো তোমার চিকিৎসার জন্য ছিল। পাগলি, এই টাকাগুলো নিয়ে আমি তোর স্মৃতির সিঁদুরের অসম্মান করতে চাইনি রে মা। তাছাড়া কোনো মাকে তার মেয়ের সিঁদুরের দাম নিতে পারে রে? পারে না। ভগবানের কাছে শেষ প্রার্থনা জানাই, তোর স্মৃতিতে এই সিঁদুর যেন সারা জীবন থাকে মা। মা! মা! দাদু, হ্যাঁ, এই চেকটা সই করে দাও। 5 লাখ ব্যবসার থেকে যে আয় হচ্ছে সেগুলো যাচ্ছে কোথায়? আবার যে টাকা চাইছো? আমার উপর তোমার যখন এতই অবিশ্বাস, তখন এই নাও, হিসেব আছে, হিসেবটা মিলিয়ে নাও। এখন থাক, পরে দেখবো। দেখলে মামা, দাদুর ধারণা ব্যবসার টাকাগুলো আমি ফুর্তি করে ওড়াচ্ছি। এদিকে রাজার পেছনে বেকার বেকার কত টাকা ধ্বংস হচ্ছে, সেদিকে দাদুর কোনো হুঁশ নেই। ভাগ্নে, যেখানে তোমার ভাইয়ের জীবনের প্রশ্ন জড়িয়ে আছে, সেখানে তুমি এটাকে বেকার খরচা বলছো? বেকার নয় তো কি, পাগলের জায়গা পাগলা গারদে। রাজাকে সেখানে না পাঠিয়ে ঘরে তুললে আনলো একটা বার সিঙ্গারকে। কত টাকা গচ্ছা যাচ্ছে তুমি জানো? একটা বাজারি মেয়ে ছেলের জন্য লক্ষ লক্ষ টাকা শ্রাদ্ধ হয়ে যাচ্ছে। রঞ্জিতা, এখন আর টাকার শ্রাদ্ধের প্রয়োজন হবে না। এই নিন আপনাদের এগ্রিমেন্ট আর আপনাদের টাকা। এটাও কিন্তু মা আর মেয়ের নতুন কোনো প্ল্যান, তুমি দেখে নিও মামা। এই টাকাটা ফেরত দিয়ে আরো বেশি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। যেমন মেয়ে তেমনি তার মা। দয়া করে আমার মার নামে কিছু বলবেন না, সে আর এই পৃথিবীতে নেই। এই এই কি হয়েছে তোমার? হ্যাঁ, এই তুমি কাঁদছো কেন? হ্যাঁ, এই তুমি কাঁদছো কেন? এই তুমি কেঁদো না, তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমিও কেঁদে ফেলবো। এই শোনো না, কি হয়েছে তোমার? আমাকে বলো, তুমি কেঁদো না, আমাকে বলো। তুমি তো আমার বউ, শোনো না আমার কথা শোনো, আমার কথা শোনো। তুমি আমার বউ, আমার কথা শোনো। তুমি চুপ না করলে এবার কিন্তু আমি বকবো। মামা মামা মামা, দেখো না, দেখো না, আমার বউ কাঁদছে। ওকে বারণ করো না মামা, ওকে বারণ করো না। ও চুপ না করলে আমিও কিন্তু কেঁদে ফেলবো মামা। আচ্ছা ঠিক আছে, তুমি ভেতরে যাও, আমি দেখছি। কবিতা, কেঁদো না মা, কেঁদো না। আমি রঞ্জিতের দুর্ব্যবহারের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। না মামা বাবু,
আমি রঞ্জিতার কথা আর কিছু মনে করিনি। আসলে আজ মাকে হারিয়ে নিজেকে ভীষণ একলা লাগছে। কখনো মনে দুঃখ পেলে মার আঁচলে মুখ লুকিয়ে কাঁদতাম। আজ সেই আশ্রয়ও আমার হারিয়ে গেছে। আমার বলতে এই পৃথিবীতে কেউ নেই, কেউ নেই। দেখো মেয়ের কাণ্ড, মামা বলে ডাকছো অথচ বলছো কেউ নেই। নিজেকে কখনো একা ভাববে না, এই মামা সব সময় তোমার পাশে আছে। আমি নিজের জন্য ভাবছি না, শুধু একটাই ভয় আমায় কুরে কুরে খাচ্ছে। যদি সুবিচার না মেলে তাহলে ওর কি হবে? কার কথা বলছো? মামা বাবু, আমি আমি রাজা বাবু সন্তানের মা হতে চলেছি। বলছো তুমি? হ্যাঁ মামা বাবু, সেদিন বৃষ্টির রাতে। আর এই কথা ভয় আমি কাউকে বলতে পারিনি। সাবিত্রী, জরুরি কাজে তোদের ওখান থেকে চলে আসতে হলো। রাজার বিষয়ে তোকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। অবসর মতো ফিরে এসে সব জানাবো। শীঘ্রই আবার দেখা হচ্ছে। আশীর্বাদ আনতে এটি তোর হাবুলদা। রাজার ব্যাপারে দাদা কি বলতে চাইছে? রাজাকে কেমন দেখলেন ডাক্তারবাবু? 80 ভাগ সেরে উঠেছে। এর সবই সম্ভব হয়েছে কবিতার কৃতিত্বে। ঠিক বলেছ। আর আমার ভাবতে ভালো লাগছে, তোমার পরামর্শে সেদিন আমার সিদ্ধান্ত নেওয়াটা কোনো ভুল ছিল না। রাজা যেভাবে সেরে উঠছে, কবিতাকে বেশি দিন বউয়ের অভিনয় করতে হবে না। ওর প্রয়োজন ফুরিয়ে এসছে। কয়েকদিন পরেই ওকে আপনারা ফেরত পাঠাতে পারবেন। হ্যাঁ, ওর কাজ শেষ হলে তোকে যেতেই হবে। বিক্রম, ছবিগুলো বোম্বেতে পাঠিয়েছো? কবে? ফোনও আসছে বারবার সব প্রোডিউসারদের। তোমায় কিন্তু বম্বে যেতে হবে। বোম্বে? হুম। কিন্তু বাড়ি থেকে যেতে দিলে তবে না? ভেবে দেখো মোনা, এমন সুযোগ কিন্তু বারবার আসবে না। আর তাছাড়া কেরিয়ার গড়ার জন্য বম্বে তোমাকে যেতেই হবে। আমি বলছি মোনা, পালিয়ে চলো। একবার ওখানকার টপ হিরোইন হয়ে গেলে দেখবে বাড়ির লোকেরা তোমায় নিয়ে গর্ব করছে। আমরা কিন্তু কাল রাতেই বম্বে যাচ্ছি। কালই? হ্যাঁ, শুভ কাজে একদম দেরি করতে নেই। তুমি তোমার সমস্ত গয়না আর টাকা পয়সা নিয়ে আমার সঙ্গে কাল রাত্রিবেলা দেখা করো। আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু আর কোনো কিন্তু নয় মোনা, কাল রাতেই আমরা বম্বে যাচ্ছি। ওকে? হুম। মোনা, দাঁড়াও মোনা, যেও না। এভাবে ঘর ছেড়ে চলে গেলে তুমি নিজেরই ক্ষতি করবে। বিক্রমকে তুমি চেনো না, ও একটা বদমাশ লম্পট গুন্ডা। ও তোমার তোমার সর্বনাশ করে ছাড়বে। এসব কথা বলা তুমি কে? মোনা, আমি তোমার আর এই বাড়ির ভালো চাই বলে বলছি। চৌধুরী বাড়ির মান সম্মান নিয়ে কেউ খেলুক, আমি তা হতে দেবো না। এসব কথা তাকেই মানায় যার নিজের কোনো ইজ্জত থাকে। ছেড়ে দাও আমায়। ছাড়ো মোনা, আমার প্রাণ থাকতে আমি তোমাকে এই ভুল করতে দেবো না। যেও না মোনা, ছেড়ে দাও আমায়। বাধা দিও না। মোনা ছাড়ো বলছি। আমার কথা শোনো মোনা, দাঁড়াও, আমার কথা শোনো। মোনা, কি ব্যাপার, এত দেরি করলে যে? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি, কেউ দেখতে পাইনি তো? না। চলো চলো, টাকা পয়সা গয়নাগাটি সব গুছিয়ে নিয়েছো তো? এই, যা যা এখান থেকে। আয় পাগল, যা এখান থেকে। কি হলো? বললাম না নিজের ঘরে যা, নইলে আমার হাতে মরবি কিন্তু। যা নিজের ঘরে যা।
রাজা, ওকে ছেড়ে দে। দাদু ভাই, কি হয়েছে দাদু ভাই? চলে আয় এদিকে। রাজা, ছেড়ে দে ওকে। আরে ছেড়ে দে, চলে আয় এদিকে। নিয়ে যাও ওকে এখানে। আরে তুমি ওকে ধরে নিয়ে যাও না। যাও, তুমি যাও, যাও, তুমি যাও। যাও, একটু নিয়ে যাও। মেরে ফেলবো আমি তোকে, খুন করে ফেলবো। ও, থু, রাজা খুক। না রাজা বাবু, বিক্রম, এত রাত্রে তুমি কেন এখানে এসেছিলে? আমি আসলে বলো কেন এসেছিলে? তা না হলে এক্ষুনি কিন্তু আমি পুলিশে খবর দেবো। আমি আমি কবিতার কাছে এসেছিলাম। কি আমার কাছে? ও ওসব মিথ্যে কথা বলছে চৌধুরী বাবু। বিক্রম, ভালো চাও তো এখনো সত্যি কথা বলো। মিথ্যে কথা বলবো কেন? আমি তো রোজ রাতেই ওর কাছে আসি। আর চৌধুরী বাবু, আপনি নিজেই তো আমাকে ওর বাড়িতে দেখেছিলেন। আজ নেহাত রাজা আমাদের দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেললো তাই। না না, সব মিথ্যে, সব মিথ্যে। ওসব বানিয়ে বানিয়ে বলছে চৌধুরী বাবু। আপনি বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। কবিতা, ধরা যখন পড়ে গেছি তখন আর সবার কাছে লুকিয়ে লাভ কি? বিক্রম, যাও, যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আপনি আপনি ওর কথা বিশ্বাস করবেন না। ও একটা গুন্ডা, বদমাশ। আমি সত্যি নির্দোষ। চুপ করো। যে চৌধুরী বাড়ির দিকে আজ পর্যন্ত কেউ আঙুল তুলে কথা বলতে পারেনি, সেই চৌধুরী বাড়ির মান সম্মান তুমি দূরের সঙ্গে মিশিয়ে দিয়েছো। না, আপনাদের মান সম্মান যাক, আমি এমন কিছু করিনি। বিশ্বাস করুন, ও আমার কাছে আসেনি। তাহলে কার কাছে এসেছিল? চুপ করে থেকো না, বলো কার কাছে এসেছিল। কি হলো? জবাব দাও। আমি আপনাদের কাছে জোর হাত করে মিনতি করছি, ও কথার জবাব চাইবেন না। আমি বলতে পারবো না। অন্যায় কাজ করে আবার আমাদের কাছে ভালো মানুষ সাজা হচ্ছে। নির্লজ্জ মেয়ে। মা, চুপ কর। তোর কাছে মা ডাক আমি শুনতে চাই না। আমার যদি তোর মতো মেয়ে থাকতো তাহলে আমি গলা টিপে তাকে মেরে ফেলতাম। হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলো, মেরে ফেলো তোমরা সবাই মিলে আমার বউটাকে। হ্যাঁ, মেরে ফেলো না। কবিতা, কবিতা কেতো না কবিতা। ও কবিতা, ওরা সবাই মিলে তোমাকে মেরে ফেলবে। তুমি চলো আমার সঙ্গে ওপরে চলো কবিতা। চলো না, চলো না কবিতা। মরো এখানে, থাকো এখানে, থাকো রাজা। আমার সঙ্গে। দাদু, আজ কিন্তু তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। এ বাড়িতে ওই মেয়েটা থাকবে নাকি আমার ছেলে মেয়েরা? চলে এসো মা। রঞ্জিত, অন্নপূর্ণা, রঞ্জিতকে বলো সময়ের জন্য অপেক্ষা করতে। এই অসময়ে ও যেন আমার আর পরীক্ষা না নেয়। মোনা, আজ কথা মতন সমস্ত গয়না আর টাকা নিয়ে আমার সাথে দেখা করবে। রাতেই বোম্বে রওনা দেবো। কথার খেলাপ করলে তোমার নোংরা ছবি আর চিঠি পরশুর কাগজে দেখতে পাবে। চৌধুরী বংশের বড় মুখে কলঙ্কের কালি লাগাতে ওই ছাপার কালিই যথেষ্ট। তা কিন্তু খেয়াল রেখো। বিক্রম। কেতো না মোনা, এই চিঠিটা আমার কাছেই থাক। আমি বিক্রমের মোকাবিলা করব। আগেই তোমার আমার জন্য বদনাম হয়েছে। আমি চাই না তুমি আর কষ্ট পাও। না মোনা, আমার কথা ভেবো না। তুমি বনেদি বাড়ির মেয়ে, কত সম্মান তোমাদের। তোমার নামে বদনাম হলে লোকে চৌধুরী বাড়ির ওপরে আঙুল ওঠাবে। না, তার আগেই আমি মরে যাব। এছাড়া আমার কোনো পথ নেই। মোনা, ছেলে মানুষই করো না। আমার বাধা দিও না, মরতে দাও, ছেড়ে দাও মোনা, আমায়। আমার জায়গায় যদি তোমার মা হতো এই পরিস্থিতিতে তোমায় ছেড়ে দিত, মরতে দিত তোমাকে? একদিনের জন্য আমি কি সেই অধিকারটা পেতে পারি না? কাকিমা, কি তুমি আমাকে কাকিমা বললে? কাকিমা, তুমি আমাকে ঋণী করে দিলে। তোমার জন্য প্রাণ দিতে এই একটা ডাকি যথেষ্ট।